ওম নমো শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি বৈদিক বিশ্লেষণ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আলোচনা করব যে বৈদিক জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে রাশিচক্রের পঞ্চম স্থানটি হলো সিংহ রাশি। এই রাশির অধিপতি হলেন স্বয়ং সূর্য, যিনি সমস্ত গ্রহের রাজা এবং তেজ, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং মর্যাদার প্রতীক। সিংহ রাশি একটি স্থির অগ্নিতত্ত্বের রাশি, যা এর জাতক ও জাতিকাদের মধ্যে এক দৃঢ় সংকল্প, সৃজনশীলতা এবং রাজকীয় মনোভাবের জন্ম দেয়। ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতকদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ অধ্যায় হতে চলেছে, কারণ এই সময় গ্রহরাজ সূর্য এক গুরুত্বপূর্ণ গোচর সম্পন্ন করবেন। এই মাসে মূলত আপনার পারিবারিক সুখ, প্রেম জীবন এবং কর্মক্ষেত্রে দৃঢ় সংকল্পের উপর জ্যোতিষীর আলোকপাত থাকবে। তো বন্ধুরা, চলুন এবারে আমরা জেনে নেব সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের ন্যায় গ্রহ নক্ষত্রের অবস্থানের ব্যাখ্যাসমূহ বিষয় নিয়ে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গোচর। প্রথমত শনি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছেন। কুম্ভ রাশিতে শনির এই অবস্থান আপনার সম্পর্ক এবং কর্মজীবনের অংশীদারিত্বের ক্ষেত্রে স্থায়িত্ব কিন্তু কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। শনি এই স্থান থেকে আপনার প্রথম, চতুর্থ এবং দশম ভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখছেন, যার ফলে আপনার ব্যক্তিত্ব, পারিবারিক শান্তি ও কর্মজীবনের উপর গভীরভাবে প্রভাব পড়বে। বৃহস্পতি আপনার রাশির নবম ভাবে মেষ রাশিতে অবস্থান করছেন। এটি অত্যন্ত শুভ একটি অবস্থান। বৃহস্পতি নবম স্থান থেকে আপনার পঞ্চম, তৃতীয় এবং প্রথম ভাবকে শুভ দৃষ্টি দ্বারা প্রভাবিত করছেন। ভাগ্যের স্থানে এই প্রভাব আপনার জীবনের ধর্ম, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং ভাগ্যের সমর্থন নিশ্চিত করবে। রাহু ও কেতু। রাহু নবম ভাবে এবং কেতু তৃতীয় ভাবে অবস্থিত। রাহু নবম ভাবে আপনার উচ্চাশা বৃদ্ধি করবে এবং ভাগ্য বা দীর্ঘ দূরত্বের যাত্রায় কিছু আকস্মিক বা অপ্রত্যাশিত ফল দিতে পারে। কেতু তৃতীয় ভাবে আপনার সাহস এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যোগ করবে। সূর্য ও অন্যান্য গ্রহের গোচর। সূর্যের গোচর। ডিসেম্বর মাসের প্রথমার্ধে সূর্য আপনার চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, যা পারিবারিক জীবনে কিছুটা চাপ বা আপনার মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগের প্রয়োজনীয়তা নির্দেশ করে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য আপনার পঞ্চম ভাবে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্যের এই পরিবর্তন আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এবং সৃজনশীল কাজে সাফল্য এনে দেবে। বুধ ও শুক্র। এই মাস জুড়ে বুধ এবং শুক্র আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে গোচর করবেন, যা পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। বুধের প্রভাব বুদ্ধিমত্তা ও যোগাযোগের উন্নতি ঘটাবে। বিশেষত শিক্ষাক্ষেত্রে শুক্রের গোচর প্রেম এবং সৃজনশীলতা বৃদ্ধি করবে। এই গ্রহ সংযোগের সম্মিলিত ফলস্বরূপ ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতকদের জন্য একদিকে যেমন ভাগ্য ও জ্ঞানের সমর্থন আনবে, তেমনি অন্যদিকে সম্পর্ক ও কর্মজীবনের ক্ষেত্রে বাস্তববাদী ও কঠোর পরিশ্রমের দাবি রাখবে। পারিবারিক দিক দিয়ে বলি, সিংহ রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাসে পারিবারিক জীবনের কেন্দ্রে থাকবে কিছুটা মিশ্র অনুভূতি। মাসের প্রথমার্ধে চতুর্থভাবে সূর্যের উপস্থিতি পারিবারিক বা ঘরোয়া পরিবেশে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু একই সাথে মায়ের স্বাস্থ্যে সামান্য উদ্বেগ সৃষ্টি করতে পারে। আপনাকে মায়ের যত্ন এবং পারিবারিক বিষয়ে আপনার অহংকে নিয়ন্ত্রণ করতে হবে। সপ্তম ভাবে শনির দৃষ্টি চতুর্থ ভাবের উপর থাকায় পারিবারিক দায়িত্বগুলো বেশ গুরুভার মনে হতে পারে। গৃহ সংসার বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে সামান্য বিলম্ব বা জটিলতা দেখা যেতে পারে। তবে এই শনি আপনাকে পারিবারিক ভিত্তিতে মজবুত করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে সাহায্য করবে। সন্তানের ক্ষেত্রে পঞ্চম ভাবে সূর্যের গোচর তাদের শিক্ষা বা সৃজনশীল প্রতিভাকে উৎসাহিত করবে।
মাসটির সামগ্রিক বার্তাবলী: দায়িত্বশীল হন, কিন্তু অহংকার মুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সহানুভূতি ও খোলা মনে কথা বলুন। এবার দেখব প্রেম ও সম্পর্ক নিয়ে। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তমভাবে শনি গ্রহের স্থায়ী অবস্থান বিবাহিত সম্পর্কে গভীরতা, দায়বদ্ধতা এবং পরিপক্কতা নিয়ে আসে। তবে একই সঙ্গে এটি সম্পর্কের মধ্যে দূরত্ব বা দায়িত্বের কারণে একঘেয়েমি সৃষ্টি করতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি পরীক্ষার সময়। প্রেমের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্রের শুভ গোচর মাসের দ্বিতীয়ার্ধে আপনার রোমান্টিক জীবনকে সতেজ করে তুলবে। নতুন সম্পর্ক শুরু হতে পারে, যা হবে গভীর এবং তাৎপর্যপূর্ণ। অবিবাহিতদের জন্য এই মাসে এমন কারোর সাথে দেখা হতে পারে যিনি আপনার চেয়ে বয়সে বড় বা জীবনের প্রতি যার দৃষ্টিভঙ্গি অনেক বেশি পরিপক্ক। পরামর্শ: সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা শনির কারণে আসা দূরত্বকে ধৈর্য ও আলোচনার মাধ্যমে মোকাবিলা করুন। নিজের সঙ্গীর প্রতি আন্তরিকতা ও সম্মান বজায় রাখুন। কর্মজীবনের দিক থেকে ডিসেম্বর মাসটি স্থিতিশীলতা ও উন্নতির প্রতিশ্রুতি দেয়, তবে তা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমে। সপ্তমভাবে অবস্থিত শনি দশম ভাবকে পূর্ণ দৃষ্টিতে দেখছে। শনি এই দৃষ্টি ইঙ্গিত দেয় যে আপনার পেশাদার সাফল্য রাতারাতি আসবে না, বরং এটি আপনার ধারাবাহিক প্রচেষ্টা, নিয়মানুবর্তিতা এবং পেশার প্রতি আন্তরিকতার উপর নির্ভরশীল। অংশীদারিত্বের ব্যবসায় শনির প্রভাবের কারণে কিছু জটিলতা বা অংশীদারের সঙ্গে মতভেদ দেখা দিতে পারে। ধৈর্য ধরে কাজ করুন। নবম ভাবস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার কর্মজীবনে ভাগ্য ও নৈতিকতার সমর্থন যোগাবে। যারা বিদেশে কাজ করেন বা উচ্চশিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য লাভ করতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে সৃজনশীল কাজ, শিক্ষাদান বা বিনোদন সংক্রান্ত ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা সূর্যের পঞ্চম ভাবস্থ গোচরের কারণে বিশেষ সম্মান ও স্বীকৃতি লাভ করবেন। গুরুত্বপূর্ণ কিছু বলি: আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি আপনার দায়বদ্ধতা ও সততার দিকে বিশেষভাবে নজর দেবে। পরিশ্রমকে পূজা জ্ঞান করে এগিয়ে যান। এবার আর্থিক দিক দিয়ে বলি। আর্থিক স্থিতিশীলতা এই মাসে বজায় থাকবে, তবে বড় ধরনের হঠাৎ লাভের সম্ভাবনা কম। আপনার অর্থ উপার্জন মূলত আপনার কর্মজীবনের কঠোর পরিশ্রম এবং দক্ষতার উপর নির্ভরশীল করবে। শনির দশম ভাব থেকে আসা দৃষ্টি আপনার কর্ম দ্বারা অর্থ উপার্জনের পথকে নির্দেশ করে। দ্বিতীয়ভাবে কোনো বড় গ্রহের প্রভাব না থাকায় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সচেতনতা বজায় রাখা জরুরি। মাসের মাঝামাঝি সময়ে পঞ্চমভাবে শুভ গ্রহের গোচর থাকার কারণে সন্তানের শিক্ষা বা বিনোদনের জন্য কিছু খরচ হতে পারে। বৃহস্পতি নবম ভাবে থাকায় ধর্মীয় কাজ বা জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় হতে পারে, যা আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময়। ফাটকা বা কোনো লটারি বা দ্রুত লাভের পথ এড়িয়ে চলুন। সতর্কতা: অংশীদারিত্বের ব্যবসা বা চুক্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখুন। এবার বলি শিক্ষা ও জ্ঞান সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসটি খুবই শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে। মাসের দ্বিতীয়ার্ধে সূর্য আপনার পঞ্চম ভাবে গোচর করবে, যা জ্ঞান, একাগ্রতা এবং বুদ্ধিমত্তার ভাব। এর ফলে মনোযোগ বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। নবম ভাবস্থ বৃহস্পতির শক্তিশালী অবস্থান উচ্চশিক্ষা, গবেষণা এবং বিশেষ জ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সাফল্য এনে দেবে। বিশেষ করে যারা পিএইচডি, মাস্টার্স বা দর্শন, আইন, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য মাসটি অত্যন্ত ফলদায়ক।
প্রতিযোগিতা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও ভালো ফল করবে, কারণ গ্রহের অবস্থান আপনার সাহস এবং অধ্যবসায়কে সমর্থন করছে। সাফল্যের চাবিকাঠি: সময় নষ্ট না করে শৃঙ্খলা ও একাগ্রতার সাথে আপনার অধ্যয়নকে মনোযোগ দিন। স্বাস্থ্যের দিক থেকে সিংহ রাশির জাতক ও জাতিকাদের ডিসেম্বর মাসে খুব বেশি সমস্যা হবে না, তবে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি এড়াতে হবে। শনি সপ্তমভাবে অবস্থান করে আপনার লগ্ন ভাবকে দৃষ্টি দিচ্ছে, যা মাঝে মধ্যে শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব করাতে পারে। হাড় ও জয়েন্টের দিকে বিশেষ মনোযোগ দিন। সূর্যের চতুর্থ ভাবস্থ গোচর মাসের প্রথমার্ধে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াতে পারে। নিজেকে চাপমুক্ত রাখতে যোগাভ্যাস এবং ধ্যান করুন। আপনার জীবনে শৃঙ্খলা বজায় রাখা জরুরি, কারণ শনির প্রভাব স্বাস্থ্যকে তখনই সমর্থন করবে যখন আপনি একটি নিয়মতান্ত্রিক জীবনধারা অনুসরণ করবেন। পেটের সমস্যা বা হজম সংক্রান্ত ছোটোখাটো সমস্যা হতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে ডিসেম্বর মাসটি সিংহ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী। নবম ভাবস্থ শক্তিশালী বৃহস্পতি আপনার জীবনে ধর্মীয় প্রবণতা, দর্শন এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়াবে। এটি মানসিক শান্তি এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে অনুসন্ধানের জন্য একটি চমৎকার সময়। শনি সপ্তম ভাবস্থ প্রভাব সম্পর্ক এবং কর্মজীবনের দায়িত্বের কারণে মাঝে মধ্যে মানসিক চাপ সৃষ্টি করতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সেই চাপ মোকাবিলা করার জন্য অভ্যন্তরীণ শক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে। এই মাসে আপনি আপনার জীবনবোধের প্রতি আরও বেশি দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তবে প্রতিদিন কিছু সময় ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক পঠন পাঠনের জন্য ব্যয় করুন। এটি আপনার মানসিক চাপকে হ্রাস করে এক নতুন অভ্যন্তরীণ শান্তি এনে দেবে। তো সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য ডিসেম্বর 2025 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যা স্থিরতা, কঠোর পরিশ্রম এবং ভাগ্যের সমর্থনকে একত্রিত করে। এটি সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা এবং কর্মজীবনে শৃঙ্খলার মাধ্যমে সাফল্যের ভিত্তি গড়ার মাস। নবম ভাবস্থ বৃহস্পতির শক্তিশালী অবস্থান নিশ্চিত করে যে ভাগ্য আপনার সঙ্গে আছে, বিশেষ করে শিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের সংযোগের ক্ষেত্রে। অন্যদিকে সপ্তম ভাবস্থ শনি অবস্থান আপনার সম্পর্ক এবং কর্মজীবনের অংশীদারিত্বকে কঠোর পরিশ্রম এবং বাস্তবতার মানদণ্ডে বিচার করবে। পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। মাসটির মূল বার্তা হলো আপনার অহংকারকে নিয়ন্ত্রণ করে ধৈর্য ও নিয়মানুবর্তিতার সাথে কাজ করে যান। পরিশ্রমের ফল নিশ্চিত, কিন্তু তা ধীরে ধীরে আসবে। অভ্যন্তরীণ শান্তি ও আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিলে আপনার সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। তো বন্ধুগণ, সিংহ রাশি অনুসারে ডিসেম্বর সময়কাল অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 23 ও 34, শুভ দিক হচ্ছে পূর্ব দিক ও শুভ রং হচ্ছে হলুদ, আর শুভ রত্ন হচ্ছে পোখরাজ। তো আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি পরমাত্মার কাছে। নমস্কার।